পবিত্র কুরআনুল কারীমের মধ্যে সুন্দর করে বয়ান করে জানিয়ে দিচ্ছেন, বান্দারে যখন তোমার ক্ষুধা লেগে যায়, আল্লাহু ইয়াবসুতু রিজকা লিমান ইয়াশা ওয়া ইয়াকদির, তোমার এমন একজন রব রয়েছেন যিনি যাকে ইচ্ছা করেন কাউকে রিজিক বাড়ায় দিতে পারেন, আবার যাকে ইচ্ছা করেন তোমার রব তার রিজিকটা কম করে দিতে পারেন। ও বান্দা, তোমাকে সম্মানিত করে শুধু ছেড়ে দেই নাই, চলাফেরার জন্য এই পৃথিবীর জমিনে আমি আল্লাহ বাহন দিয়েছি, জমিনের উপরে চলার জন্য আমি নৌকা সাফিনার ব্যবস্থা করেছি। শুধু এখানেই শেষ নয় রে বান্দা, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, ও দুনিয়ার মানুষ, এমন কোনো বিচরণশীল প্রাণী নাই যেই প্রাণীর খাদ্যের দায়িত্ব আমি আল্লাহ তাআলার হাতে নেই। আমি আল্লাহ জানি তারা কোন গর্তের ভিতরে আছে, তার কতখানি রিজিকের দরকার। আমি আল্লাহ তাআলা ওয়ারাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, তাদের যে পরিমাণ রিজিক দরকার আমি আল্লাহ তাআলা ওদেরকে উত্তম রিজিক আমি আল্লাহ তাআলা ওদেরকে দান করেছি। শুধু এখানেই শেষ নয়, ওয়াফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা, আমি আল্লাহ রাব্বুল আলামিন সবার উপরে একটা নেতৃত্ব দিয়েছি। আমি পৃথিবীর জমিনে বন জঙ্গলের প্রাণী, হিংস্র প্রাণীকে বানিয়েছি। আমি তোমাদের বাসা বাড়িতে আমি গৃহপালিত পশু দিয়েছি। বান্দারে, যত সৃষ্টি পৃথিবীর জমিনে আছে, এই সমস্ত সৃষ্টির মধ্যে আমি সম্মানী মানুষ তোমাকে আমি আল্লাহ তাআলা সমস্ত সৃষ্টির উপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে বানিয়েছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আল্লাহ তাআলা কোরআনের মধ্য দিয়ে আমাদের মতো গোলাম, আমাদের মতো মানুষদেরকে আল্লাহ অ্যাড্রেস করছেন, বান্দারে আমি এই দুনিয়ার জমিনে তোমাদেরকে সম্মানিত করে বানিয়েছি, কিন্তু কতগুলো কাজ তোমাকে দিলাম বান্দারে, তোমার যা কিছু প্রয়োজন আমি সেগুলো মিটিয়ে দিলাম, আমি সব কিছু তোমাদেরকে দিলাম। কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন কতগুলো কাজ তোমাদেরকে দিয়েছি। কাজগুলো হলো, বান্দা তুমি দুনিয়ার জমিনে যা কিছু নিয়ামত তুমি পেয়েছো, নিয়ামত পাওয়ার পরে তোমার রবের পায়ে তুমি সেজদা দিবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তোমাকে লক্ষ কোটি নিয়ামত দেয়া আমি আল্লাহ তাআলা তোমাদেরকে ভরপুর করে দিয়েছি। লক্ষ কোটি নিয়ামত দেয়া, যে নিয়ামতের শুকরিয়া, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, মানুষ জিন আর ইনসান দুয়ে মিলে আমার কোন কোন নিয়ামতের শুকরিয়া আদায় করে তোমরা শেষ করবা পারবা না। এতটুকু নিয়ামত আমি আল্লাহ তাআলা তোমাকে দিয়েছি। বান্দারে, ঘর চাইলা না ঘর দিলাম, বাড়ি চাইলা না বাড়ি দিলাম, সন্তান চাও নাই আমি সন্তান নামক নিয়ামত দিয়া ভরপুর করে দিলাম। বান্দারে, অর্থ সম্পদ চাও নাই, কিন্তু আমি রব্বে কারীম তোমাকে সম্পদ দিয়ে ভরপুর করে দিয়েছি। বান্দারে, হাজারো নিয়ামত দিয়ে আমি তোমাকে ভরপুর করে দিয়েছি। দেহখানার দিকে তাকাও, লক্ষ লক্ষ কোটি কোটি নিয়ামত দিয়া আমি আল্লাহ তোমার দেহটাকে সুন্দর করে সাজিয়েছি। বান্দারে, এমন কোন নিয়ামত আছে আমি আল্লাহ তোমাদেরকে দেই নাই? ও বান্দা, আমি তোমাকে নিয়ামত দিয়ে ভরপুর করে দিয়েছি। সমস্ত নিয়ামত পাইলাম। এবার নিয়ামত পাওয়ার পরে আমি আল্লাহ তোমাদেরকে কতগুলো কাজ দিলাম। কাজগুলো হচ্ছে, বান্দা তুমি নিয়ামত পাইলা, এবার তোমার রবের পায়ে সেজদা দিয়া তোমাকে প্রমাণ করো, বান্দারে তুমি তোমার একমাত্র রবের তুমি গোলাম। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা বলছেন, বান্দা আমি তোমাকে অসংখ্য নিয়ামত দিয়েছি, সম্মানিত করেছি, চলার জন্য বাহন দিয়েছি, উত্তম রিজিক দান করেছি, সৃষ্টি জগতের মধ্যে সমস্ত সৃষ্টির উপরে তোমাকে আমি প্রাধান্য দিয়েছি। কিন্তু বান্দা, এরপরে আমি তোমাকে কতগুলো কাজ দিয়েছি, এই কাজগুলো তোমাকে করতে হবে। এই কাজগুলো ব্যাপার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ডাক দিয়ে বলেন, বান্দারে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ। বান্দা, হে ইমানদারগণ,
যখন তোমাদের সামনে নামাজের ডাক এসে যায়, ও বান্দা মিয়াউমিল জুমাআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ, জুমার দিন থেকে শুরু করে যখন তোমার নামাজের ডাক এসে যায়, বান্দারে দুনিয়ার সমস্ত কাজকে বিরত রেখে, কাজ থেকে নিজেকে দূরে রেখে তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের পায়ে লুটায়া পড়ো। আল্লাহ তাআলাকে বেশি বেশি স্মরণ করো, বেশি বেশি স্মরণ করো। স্মরণ করবেন কেমনে? স্মরণ করবেন কেমনে? এই দুনিয়া, এই ঘর সংসার, এই ব্যবসা বাণিজ্য আজকে আমাদেরকে পাগল করে দিছে ভাই, আজকে আমাদেরকে পাগল করে দিছে। দোকানের ব্যবসা বাণিজ্যে আমরা এতটাই ব্যস্ত যে আমরা আজকে নামাজের সময়টা পর্যন্ত ভুলে যাই। আজকে আমরা জীবনটাকে এমন জায়গায় নিয়ে দাঁড় করাইছি, আল্লাহ তাআলার পায়ে সেজদা দেবার মতো সুযোগ আমাদের নাই। এই জন্য আল্লাহ তাআলা ডাক দেয়া বলেন, বান্দারে যখন মসজিদে মুয়াজ্জিন ডাক দেয়, আযান যখন হয়ে যায়, মসজিদ থেকে তোমাদেরকে ডাক দেওয়া হয়, মসজিদ থেকে তোমাদেরকে ডাক দেওয়া, হাইয়া আলাস সালাত, ও চকদ্রাবের মানুষেরা আসো, নামাজের দিকে আসো। পরবর্তীতে যদি প্রশ্ন করা হয়, মুয়াজ্জিন তুমি ডাকতেছো, আসো নামাজের দিকে আসো, যদি নামাজের দিকে যায় তাহলে আমাদের কি হবে? পরবর্তী জবাবে জানি মুয়াজ্জিন জানিয়ে দেয়, যদি এই নামাজের দিকে আসো বান্দারে, ও আল্লাহ পাকের বান্দা, যদি তোমরা নামাজের দিকে আসো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য কল্যাণ করবেন। আল্লাহ রাব্বুল আলামিনের পায়ে সেজদা দাও, সেজদা দিলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য রিজিকের বৃদ্ধি করে দিবেন। যদি আল্লাহর পায়ে সেজদা দাও, বান্দারে নামাজ যদি আদায় করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার অভাব অনটন দূর করে দিবেন। যদি আল্লাহর পায়ে সেজদা দাও, বান্দারে এই দুনিয়ার জমিনে সমস্ত আপদ আর বিপদ থেকে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে হেফাজত করবেন। এই জন্য আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, বান্দারে যখন তোমাকে নামাজের ডাক দেওয়া হয়, তখন বান্দা দুনিয়ার সমস্ত কাম ছেড়ে দিয়ে তুমি নামাজের দিকে চলে আসো। বলুন তো, আমরা যারা মুসলমান, আমাদের ইসলামের ভিত্তি হচ্ছে 5টা। কয়টা বলুন তো? 5টা। 1 নম্বরে হলো এক আল্লাহর উপর ঈমান আনা আর সাক্ষ্য দেওয়া আখিরি জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রেরিত বান্দা এবং রসুল। 1 নম্বরটা কি? আল্লাহর উপরে ঈমান আনা এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে সাক্ষ্য দেওয়া, এটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বরটা হলো ইকামাস সালাত, নামাজ পড়তে হবে, নামাজ কায়েম করতে হবে। কি করতে হবে? নামাজ পড়তে হবে। আহারে নামাজ, ছেলে ক্লাস 9-10-এ পড়ে, মায়ে রাতের বেলা বলে, বাবা তুমি যেন খুব সকাল সকাল যেন উঠো না বাবা, তাহলে তোমার কালকে স্কুল আছে, প্রাইভেট আছে, কোচিং আছে, তোমার ঠান্ডা লাগবে। মেয়ের বয়স 12, 13, 14 বছর। এই সন্তানকে বলে তুমি যেন এত সকাল সকাল যেন উঠো না, যদি এত সকালে উঠো তোমার ঠান্ডা লেগে যাবে। আছে না এরকম ভালোবাসা? আছে না? অনেক আছে। ঠান্ডা থেকে নিজের সন্তানকে বেঁচে রাখার জন্য মা বাবা তাকিদ দেয়, বলে, কিন্তু এটা বলে না বাবা জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে, তোমার উপরে নামাজ ফরজ হয়েছে, তোমাকে নামাজ পড়তে হবে। এটা বলে না, এটা বলে না। আমরা কপাল পোড়া জাতি, আমরা কপাল পোড়া জাতি, কপাল পোড়া মানুষ। যে রব আমাদেরকে বানিয়েছেন তার পায়ে সেজদা দেবার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে বললেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন তোমাদের সন্তানের যখন 10 বছর বয়স হয়ে যায়, 7 বছর যখন বয়স হয়ে যায়, ওদেরকে তোমরা নামাজের তাকিদ দিও। যদি ওরা না শুনে 10 বছর বয়সে ওদেরকে মেরে পিটে হলো নামাজের জন্য খাড়া করাও। আর এই সন্তানের ব্যাপারে আপনি নামাজের ব্যাপারে বলেন না,
কিন্তু এই সন্তানকে বলেন, বাবা সকাল সকাল উঠো, তুমি কোচিংয়ে যাও, স্কুলে যাও, একটু দেখে শুনে যাও, মাফলার দিও, ভালো জ্যাকেট গায়ে দিও, তোমার যেন ঠান্ডা লাগে। অথচ এই সন্তান জাহান্নামে চলে যায়। আপনি কেমন পিতা, আপনি কেমন মাতা, আপনার সন্তান জাহান্নামের আগুনে চলে যায়, অথচ তোমার কোনো খেয়াল নেই, আপনার কোনো খেয়াল নেই যে আপনার সন্তানকে কিভাবে জাহান্নামের আগুন থেকে বাঁচাবেন, আপনার সন্তানকে কিভাবে দিন বুঝাবেন, আপনার সন্তানকে কিভাবে বাঁচাবেন, আপনার সেই দিকে খেয়াল নাই। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم الصلاة خمس والجمعة إلى الجمعة ورمضان إلى رمضان مكفرة لما بينهن إذ اجتنبت الكبائر। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যদি কোনো মানুষ এই পৃথিবীর জমিনে 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন ওদের কাফেরা হিসাবে এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত কোন আল্লাহর বান্দা যদি নামাজ পড়ে, নামাজ পড়ার কারণে ওই বান্দার জীবনের 1 সপ্তাহের যা গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। সুবহানাল্লাহ। অন্য জায়গায় দ্বিতীয়বারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال رسول الله صلى الله عليه وسلم الرمضان الى رمضان এক রমাদান থেকে আরেক রমাদান পর্যন্ত যদি আল্লাহর কোন বান্দা দুনিয়ার জমিনে যদি নামাজ আদায় করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুকাফফিরাতুল লাম্মা বাইনাহুন্না, ওই দুনিয়ার জমিনে যেই বান্দা, ওই সদ্রাবের যেই মুসলমান, যেই ইমানদার দুনিয়ার জমিনে এক জুমা থেকে আরেক জুমা, এক রমাদান থেকে আরেক রমাদান পর্যন্ত দুনিয়ার জমিনে কেউ যদি নামাজ আদায় করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি বলে গেলাম আল্লাহ রাব্বুল আলামিন কাফফারা হিসেবে তাদের গুনাহগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আমার বন্ধুগণ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যারা দুনিয়ার জমিনে নামাজ পড়তে চাও না, তাদের ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, قال رسول الله صلى الله عليه وسلم رأيتم لو أن نهرا باب أحدكم يغسل فيه كل يوم 50। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, আমার উম্মতেরা রে, তোমরা শোনো, যদি তোমরা তোমাদের দরজা থেকে, বাড়ির দরজা থেকে, তোমাদের বাড়ির সামনে থেকে দেখতে পাও একটা নদী আছে, আর ওই নদীতে যদি তোমরা 5 বার গোসল করো, ইয়াগসিলু ফীহি কুল্লি ইয়াউমিন 50, 5 বার যদি তোমরা গোসল করো, ও আমার সাহাবীরা রে, বরত হাল ইয়াবকা মিন দারনি শাইআ, ও আমার সাহাবীরা বলো তো, কোনো মানুষ যদি তোমার বাড়ির সামনে একটা নদী আছে আর ওই নদীতে যদি 5 বার গোসল করে, আমার সাহাবীরা বলো তো ওই মানুষের গায়ে কোনো ধরনের ময়লা থাকতে পারে নাকি? এবার সাহাবারা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহি ক্বালু লা ইয়াবকা মিন দারনি শাইআ। ইয়া রাসূলুল্লাহ, না, 5 বার যদি একটা নদী থেকে গোসল করে, তার গায়ে আর কোনো ধরনের ময়লা থাকতে পারে না। যদি কোনো আল্লাহর বান্দা 5 ওয়াক্ত নামাজ পড়ে, কেউ যদি 5 বার একটা নদীতে একদিনে যদি গোসল করে, ওই লোকের গায়ে আর কোনো ধরনের ময়লা থাকতে পারে না। আল্লাহ রাসূলের সাহাবীদের কথা শুনে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে, তোমরাই তো বললে একটা নদীতে যদি কেউ 5 বার গোসল করে, ওই লোকের গায়ে কোনো ধরনের যেমন ময়লা থাকতে পারে না। আমি নবী বলে দিলাম, ক্বালা ফাযালিক, সেম ওইরকম মিসলুস সালাত, সেম ওইরকম মিসলুস সালাতিল খামসি ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতা। আল্লাহু আকবার।
আল্লাহর হাবিব ডাক দে বলেন, আমার সাহাবীরা রে, যারা 5 বার গোসল করে তোমরা বললে ওদের গায়ে কোনো ধরনের ময়লা থাকতে পারে না। এই দুনিয়ার জমিনে যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আমি নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে গেলাম ওদের গায়ে আর কোনো ধরনের গুনাহ থাকতে পারে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আজকে আমি নামাজের উপরেই আলোচনা করতে চাই, কারণ আমরা নামাজটাকে আমরা আল্লাহ তাআলার স্মরণ থেকে, যিনি আমাদেরকে বানালেন, যার কাছে আমরা ফিরে যাব, আহারে কিয়ামতের ময়দানে আমাদের নামাজের হিসাব আগে নেওয়া হবে। আহারে সব যেই মালিক আমাদেরকে বললেন বানানোর পরে যে তোমরা আমার পায়ে সেজদা দাও, সেজদা দিলেই তোমাদের ভাগ্য খুলে যাবে, আমার পায়ে সেজদা দিলে পৃথিবীর সমস্ত সৃষ্টি জগতের উপরে তোমাদের সম্মান বেড়ে যাবে, অথচ সেই কামটাই আমরা করি না। যত অকাম, যত ধানচুর, যত সুদ, যত আমানতের খেয়ানত কিভাবে আটকানো যাবে, রাস্তায় আটকানো যাবে, রাহাজানি, সন্ত্রাসী, গুন্ডামি, বদমাইশি, নিশাখুরি, জেনা, ব্যভিচার, যত অন্যায় অপরাধ আছে সব আমরা করতে পারি। কিন্তু মসজিদে যখন আজানের জন্য ডাক দেওয়া হয়, নামাজের জন্য যখন আজান দেওয়া হয়, এই আজানটা আমাদের কর্ণকহরে পৌঁছে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে একটা আয়াত নাজিল করে জানিয়ে দিলেন, বললেন, ও দুনিয়ার মানুষ তোমরা শুনে রাখো, লাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, আমি বহু জিন আর ইনসানকে আমি জাহান্নামের জন্য বানিয়েছি। কারণ হলো লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, ওদের অন্তর আছে কিন্তু অন্তর থাকার পরেও ওই অন্তর দিয়া মসজিদের আজান হয়, মসজিদে যায় নামাজ পড়তে হবে, আল্লাহর পায়ে সেজদা দিতে হবে, এই জিনিসটা তারা বোঝে না। ওদের অন্তর আছে, দেখতে তোমাদের মতোই হাত আছে, পা আছে, চোখ আছে, সব আছে, খায়ও তারা তোমাদের মতোই, বরং তারা খারাপ খায় না। আমি আল্লাহ নিয়ামত দিয়ে তাদেরকে ভরপুর করে দিয়েছি, কিন্তু তারা কি করে? তাদের অন্তর আছে কিন্তু এই অন্তর, এই কর্ণকহর, ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, আমি আল্লাহ ওদের কান দিয়েছি। চকদ্রাপ, চককালিদাস, গোয়ালি, দোবলহাটি সমস্ত মসজিদ থেকে আজান হয়, আজানগুলো লাহুম ওয়াল আযানুন লা ইয়াসমাউনা বিহা, ওদের কান দিয়ে ঢুকে, কিন্তু এই কান দিয়ে ঢুকলে একদিক দিয়ে ঢুকে আর একদিক দিয়ে বের হয়ে যায়, কিন্তু আজান কেন দিল, কি করতে হবে, এই জিনিসটা তারা বোঝে না, কর্ণকহরে পৌঁছায় না। শুধু এখানেই নয়, ওরা মসজিদের রাস্তাও চিনে, ওয়ালাহুম আইনুন লা ইবসিরুনা বিহা, মসজিদের রাস্তা ওরা চিনে, ভালো কাজের পথ ওরা চিনে, চিনার পরেও ওরা ভালোর দিকে অগ্রসর হয় না। ওদের অন্তর আছে। এই সব মানুষগুলো যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মানে না, উলাইকা কাল আনআমি বাল হুম আদাল, আমি আল্লাহ তাআলা বললাম এরা চতুষ্পদ জন্তুর চাইতো নিকৃষ্ট। নাউযু বিল্লাহি মিন যালিক। আমার ভাইরা, নামাজের পাবন্দি করতে হবে যদি আল্লাহকে আপন করে পেতে চান। গভীর রাত আপনি বিপদে পড়েছেন, আপনার কেউ হসপিটালে পড়ে আছে, মুমূর্ষ রোগী, অথবা আপনি অসুস্থ হয়েছেন, আপনার সন্তানকে বিদেশে পাঠাবেন, আপনি পৃথিবীর জমিনে আপনার ব্যবসা ভালো চলছে না, গভীর রাত্রে উঠে যান, মালিকের সাথে সম্পর্ক করেন, একটু উজু করেন, উজু করে যাই নামাজে বসে যান, যাই নামাজে দাঁড়িয়ে যান, আল্লাহ তাআলার কাছে নামাজ পড়েন আর কাঁদতে থাকেন, মালিক গো, পৃথিবীতে আর কোনো মালিক নাই, পৃথিবীতে আর তো কোনো রব নাই, কোনো পালনকর্তা নাই, কোনো সৃষ্টিকর্তা নাই, কোনো খিলানেওয়ালা নাই, কোনো পিলানেওয়ালা নাই, কোনো দেখনেওয়ালা নাই, শেফা দেনেওয়ালা নাই। ওগো মালিক, ওগো মালিক, আমি ভিক্ষুক, আপনি হলেন রহমান। ওগো মালিক, আমি মুজরিম, আমি গুনাহগার, আর আপনি তো গুনাহগার নন। ও আল্লাহ, আপনি তো বড়ই পবিত্র। আল্লাহ, তোমার পবিত্রতার প্রশংসায় আল্লাহ এই গভীর রাত্রে যায় নামাজে আমি তোমার কাছে দুখানা হাত তুলেছি গো মালিক। আল্লাহ, তুমি যদি আমাকে ফিরিয়ে দাও, কেউ আপনাকে প্রশ্ন করবে না। আল্লাহ, আপনি যদি আমাকে ক্ষমা করে দেন, কেউ তাও আপনাকে প্রশ্ন করবে না। আল্লাহ গো, এই মুজরিমকে আপনি ফিরাইয়া দিবেন না। এইরকম ভাবে হাদিসের মধ্যে এসেছে, যখন কোনো মানুষ গভীর রাত্রে
যাই নামাজে এইভাবে আল্লাহর কাছে দোয়া করতে থাকে। আল্লাহ চতুর্থ আসমানে এসে, সপ্তম আসমানে এসে ডাক দিয়ে বলতে থাকে, পৃথিবীর জমিনে এমন কেউ আছো যে আমার কাছে রোগ মুক্তি চাও, যে অসুস্থতায় ভুগতেছো শেফা চাও, আজকে আমার কাছে এই গভীর রাত্রে চাও, আমি আল্লাহ ক্ষমা করে দেব। পৃথিবীতে এমন কেউ আছো, বিপদে আছো, অভাবে আছো, আমার কাছে রিজিক চাও, আমি মালিক তোমাকে রিজিক দেব, আমার কাছে চা। বান্দারে চা চা, চাইতে থাক, তুই যতক্ষণ চাবি আমি আল্লাহ তোমাকে দিতে থাকবো। কিন্তু বান্দা রাত 12টা 1টা পর্যন্ত যখন তাহাজ্জুদের মুহূর্ত হয়ে যায়, আমাদের দেশের যুবকেরা রাত 3টার সময় মোবাইল বন্ধ করে। নাউযুবিল্লাহ। যেই সময় আল্লাহ তাআলা রহমত দিয়া বান্দাকে ক্ষমা করেন, রাত 3টা পর্যন্ত আমাদের দেশের যুবকেরা মোবাইল ফেসবুক বন্ধ করে, রাত 3টা 4টা পর্যন্ত মোবাইল চালায়, ফজরের নামাজ তো পড়ে না, ফজরের সময় ঘুম দেয়। এই ছেলেটা রাত দিনের 12টা 1টার আগে উঠতে পারে না। কিন্তু আমার বন্ধুগণ, আপনি যদি দেখতে চান, স্বর্ণের টুকরা যদি দেখতে চান, পৃথিবীর মধ্যে লাকাদ কাররামনা বানি আদম, যদি মানুষের মধ্যে, সৃষ্টি জগতের মধ্যে শ্রেষ্ঠ সন্তানগুলো দেখতে চান, চকদ্রাপ মাদ্রাসার মধ্যে রাত 3:30টায় আসবেন। আমার বন্ধুগণ, রাত যখন 3:30 4টা বেজে যায়, চারিদিকে সবাই নিস্তব্ধতা, পাখিরা তার ঘরের মধ্যে শুয়ে গেছে, গাছপালা যেন আর কেউ নড়ে না। এই সময় উস্তাদেরা দরজার মধ্যে করাঘাত মারে, টক টক করে ছাত্রদেরকে উঠায়া দেয়, ঠান্ডা পানি দিয়ে গোসল করে। আপনি তো বাবা, আপনার বয়স 40 45 60 বছর, গরম ল্যাপের মধ্যে স্ত্রীকে নিয়ে বাড়িতে শুয়ে আছেন। আপনার ছোট্ট ছেলে 7 বছর 8 বছর 10 বছর সন্তানটা ঠান্ডা পানি দিয়ে গোসল করে এই মাদ্রাসার মধ্যে আল্লাহর পবিত্র কোরআন খুলে পড়ে, আর রহমান আর রহমান। আল্লাহরে যখন রহমান বলে ডাক দেয়, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, বান্দারে যা যা যা, ওই চকদ্রাপ মাদ্রাসার ছাত্রদের বদলতে আমি ওই এলাকার ভিতরে আর কোনো আসমানি গজব আমি আল্লাহ দেব না। যখন এই ছোট্ট বাচ্চাটা গভীর রাত্রে তার মালিকরে ডাক দেয়, ইয়া আজিজ ইয়া গফুর, যখন কোরআনুল কারীমের যখন সবক শুরু হয়ে যায়, গভীর রাত্রে যখন তাহাজ্জুদের মুহূর্তে বাচ্চাটা উঠে উঠে যখন মাদ্রাসায় পড়া শুরু করে, আল্লাহ তাআলা ডাক দিয়ে ফেরেশতাদেরকে নিয়ে বলে, দেখ, তাকা, উনজুর ইলাদ দুনিয়া উনজুর ইলাল মাদ্রাসা, তাকা, ওই মাদ্রাসার দিকে তাকা। ওই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো কি করে, ছোট্ট ছোট্ট কুচি কুচি হাত, যেই সময় ঠান্ডা পানি একটা বড় মানুষেও ধরতে পারে না, অথচ এই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলি ঠান্ডা পানিতে ওযু করে। আল্লাহ কয়, যা যা যা, এই বাচ্চার কারণে তার সমস্ত খানদানের ওয়াংজির আশিরাতাকুমুল আকরাবিন, আর আত্মীয় স্বজনের সমস্ত মানুষগুলোকে আমি আল্লাহ ক্ষমা করে দিলাম। তার আগে তার বাপ মাকে ক্ষমা করে দিলাম, তার আগে তার জাগিরদারনিকে ক্ষমা করে দিলাম। আমার বন্ধুগণ, এইরকম মাহফিলে আজকে আমরা আসতে পেরেছি বলে আমরা নিজেকে ধন্য মনে করেন নাকি নারাজ? ধন্য, আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, এই জন্য আমাদের মাদ্রাসা দরকার। মাদ্রাসা দরকার আছে না নাই? আমরা কোরআন হাদিস রিসার্চ করে এটাই পেয়েছি যে আমাদের উপরে আযাব আর গজব বানি ইসরায়েলের মতো আসে না কেন? এর মূল কারণ হলো এই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলি মাদ্রাসার মধ্যে কোরআনুল কারীম তেলাওয়াত করে। এই বাচ্চাগুলো দিন শিক্ষা করার কারণে, আল্লাহর সাথে সম্পর্ক রাখার কারণে বানি ইসরায়েলের মতো গজব আল্লাহ তাআলা আমাদের উপরে এভাবে নাজিল করে না। এইরকম গজব আমাদেরকে আল্লাহ তাআলা নাজিল করে না। তবে এবার কিছুটা দেখাইছে। আলু লাগাইলেন, একটানে 1 সপ্তাহ বৃষ্টি দেখায়নি আল্লাহ। অভরসা হবেন না। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেছে, বান্দা, বিপদ যত বড়ই হোক তোমার রবের কাছে লা তাকনাতু বিরহমাতিল্লাহ, ভয় করো না, রিজিকটা আমি দেবো। তো 10 মুঠ আলু হয়নি তো কি হয়েছে, আর একদিক দিয়ে আমি দেবো। আমার জিকির কর, আমার দিকে এগিয়ে আয়, আমি তোমার 10 মুঠ আলু খান, আমি 10 মুঠ স্বর্ণ দিয়ে তোরে মোড়ায় দেব। ইন্নাল্লাহা গনিয়ুল হামিদ ওয়া ইনদাহু খাসাইনু রাহমাতি রাব্বি। এত ভয় পাস কেন? তো 10 মুঠ আলু ডুবে গেছে তো কি হয়েছে?
তোমার রবের কাছে রহমতের খাজানা রয়েছে, তোমার রব সব থেকে ধনী, তোমার রবের খাজানা কখনো কমে না। কথা বলতে বলতে অনেক লম্বা দিকে চলে এসেছি। নামাজের উপর বয়ান করতেছিলাম, নামাজ আমাদের পড়তেই হবে। চলুন নামাজের ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিসগুলোতে কি বলেছেন আমরা এটাই একটু বোঝার চেষ্টা করি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একদিন নামাজের কত গুরুত্বপূর্ণ দেখেন। একদিন একজন ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। আনি ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال ان رجلا اصاب من امراه قبلة فاتى النبي صلى الله عليه وسلم। একজন লোক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ। মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা বর্ণনা হয়েছে, খুব অথেন্টিক হাদিস। বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি একটা মেয়েকে এই শহরে চুমু খেয়েছি। এখন শরীয়তের যে বিধান আছে, এই বিধান অনুযায়ী আমার ব্যাপারে কিছু নাজিল হয়েছে কিনা, আমাকে কিছু পানিশমেন্ট দিবেন কিনা, এই ব্যাপারে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জানতে চাইলেন। ফাআকবারাহু ফাআনসালাল্লাহু তাআলা, ইয়া রাসূলুল্লাহ, আমারে কিছু খবর দেন, আল্লাহ তাআলা আমার ব্যাপারে এই যে গুনার কারণে এই মহিলাকে যে আমি চুমা খেয়েছি, চুমু দিয়েছি অবৈধভাবে, এর ব্যাপারে কোনো আয়াত নাজিল হয়েছে? আল্লাহর হাবিব বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে কুরআনুল কারীমের একটা আয়াত শোনায়া দিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়া আকিমিস সালাতা তারাফান নাহারি ওয়া সুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতু ইযহিবুনাস সাইয়্যাত। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, তোমরা দিনে এবং রাতে তোমরা নামাজ কায়েম করো, নামাজ পড়ো। যদি তোমরা ভালো কাজ করো, ইন্নাল হাসানাতি ইযহিবুনাস সাইয়্যাত, তোমরা যত ভালো কাম করবা তোমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আবি হাদা, এটা কি আমার জন্য? আল্লাহর হাবিব ডাক দিয়ে বললেন, ও সাহাবী, না না, এটা তোমার জন্য নয়, লিজামিইল উম্মতি লিকুল্লিহিম, এটা হচ্ছে আমার যতগুলো উম্মত আছে সবার জন্য। তুমি মনে করেছো তুমি একটা মেয়েকে চুমা দিয়েছো, এই কারণে তোমার জন্য আয়াত নাজিল হয়েছে। আয়াত নাজিল হয়েছে ঠিকই, কিন্তু শুধু তোমার জন্য নয়, শুধু সমস্ত আমার উম্মতের জন্য, যারাই নামাজ আদায় করবে দিনে এবং রাতে। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল হাসানাতু ইযহিবুনাস সাইয়্যাত, ওরা ভালো কাজ করলে এই গুনাহ, সমস্ত গুনাহগুলো মাফ হয়ে যাবে। সাহাবা মনে করছিলেন শুধু আমার জন্য হাদিসটা নাজিল হয়েছে। আল্লাহ রাসূল বললেন যে না, এটা আমার সমস্ত উম্মতের জন্য। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি, তাহলে আমরা এই হাদিস থেকে বুঝলাম আমাদের যে ছোটোখাটো কিছু গুনাহ হয়ে যায়, এই গুনাহগুলো কাটার জন্য, মুছে দেওয়ার জন্য, ইমসা করার জন্য আমাদের ভালো কাজ করতে হবে। যদি আমরা ভালো কাজ করি, আল্লাহ তাআলার কথা অনুযায়ী ভালো কাজের দ্বারা আল্লাহ তাআলা আমাদের গুনাহগুলো মিটিয়ে দিবেন, মুছে দিবেন। অন্য জায়গায় বলেন, এক সাহাবী আসলেন, আসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কিছু হাদ হয়েছে, কিছু গুনাহ হয়েছে। ওয়ালামি সাআলতু আনহু ক্বালা ওয়া হাদারাতিস সালাত সাল্লা মা'a রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফালাম্মা ক্বালা an-নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বামা ইলাইহি রাজুল ফাকালা ইয়া রাসূলুল্লাহ ইন্নী আসাবতু হাদ্দা। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কিছু গুনাহ হয়েছে, তাহলে আমার এখন কি করণীয়, আমি এখন কি করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবীরা, ও আমার সাহাবী, তুমি আসো, আমার সাথে আসো। ডাক দিয়ে সাথে নিয়ে গেলেন এবং ওই সাহাবীটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে নামাজ আদায় করলেন। এরপরে সাহাবী আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো গুনাহ করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবী, তুমি যে গুনাহ করেছো এটা তো আমি জানি, কিন্তু তুমি কি আমার সাথে নামাজ পড়েছো? ইউসাল্লাইতা মা'ানা, তুমি কি আমার সাথে নামাজ আদায় করেছো? সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, না।
আল্লাহর হাবিব বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বললেন, আমার সাহাবী, তুমি যদি আমার সঙ্গে নামাজ আদায় করে থাকো তাহলে তোমাদের ছোটখাটো যেগুলো গুনাহ আছে, আল্লাহ তাআলা ইন্নাল হাসানাত ওয়া ইযহিবুনাস সাইয়্যাত, দুনিয়ার জমিনে যদি তোমরা কিছু ভুল ভ্রান্তি করে থাকো, নামাজের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে কি বুঝলাম আমরা? এই দুইটা হাদিস থেকে আমরা বুঝলাম আল্লাহ তাআলা আমাদের যে গুনাহগুলি আছে, আমাদের জীব আচরণে, চলাফেরা, উঠা বসায়, ব্যবসা বাণিজ্য, অনেক কিছুর ভিতরে আমাদের ভুল ত্রুটি আছে। এই ভুল ত্রুটিগুলি যখন কোনো বান্দা নামাজ পড়ে তখন আল্লাহ তাআলা ওদের ওই নামাজের বিনিময়ে, ভালো কাজের বিনিময়ে আল্লাহ তাআলা ওই গুনাহগুলো মিটিয়ে দেন। কি করেন? মিটিয়ে দেন, মাফ করে দেন, ক্ষমা করে দেন। এটা একমাত্র সুযোগ হচ্ছে, বোনাস হচ্ছে নামাজের মধ্য দিয়ে। আর কিসের মধ্যে দিয়ে বলেন তো? শুধু নামাজের মধ্যে দিয়ে। আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سأل النبي صلى الله عليه وسلم, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলার আইয়ুল আ'মালি হাব্বু ইলাল্লাহ, আল্লাহ, হে রাসূল, আপনি বলুন আল্লাহ তাআলার কাছে কোন আমলটি সবথেকে বেশি প্রিয়? আল্লাহর নবী, দ্বীনের নবী, মানবতার মহান শিক্ষক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহর কাছে সবথেকে প্রিয় হলো ক্বালাস সালাতু লিওয়াক্তিহা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহর কাছে সবথেকে প্রিয় সময় মতো, ওয়াক্ত মতো নামাজ আদায় করা। ঠিক না? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমরা কি সময় মতো হাজরা দিতে পারি ভাই? সময় মতো পারি? আমরা সময় মতো হাজরা দিতে পারি না, আমরা নামাজ পড়তে পারি না। আমাদের দুর্ভাগ্য, আমরা কল্যাণ কামনা করি, আমরা আমাদের জীবনে কল্যাণ কামনা করি, আমরা আমাদের জীবনে অনেক কিছু আশা করি, আল্লাহ আমাদের এটা করুক, ওটা করুক, ভালো করেন, আমাদের 10 বিঘা জমি করেন, আল্লাহ আমার সন্তানকে উচ্চশিক্ষায় শিক্ষিত করেন। কিন্তু আমরা যেখানে গেলে পাবো, যেই জায়গায় গেলে পাবো, যেই মোহনায় গেলে আল্লাহ তার রহমত অগণিত হারে আল্লাহ তাআলা আমাদের বর্ষণ করবেন, সে জায়গায় আমরা যাই না। সে জায়গায় যাই না। এই জন্য আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سأل النبي صلى الله عليه وسلم, আল্লাহ রাসূলের কাছে জানতে চাইলাম, ইয়া রাসূলুল্লাহ, আহাব্বু ইলাল্লাহ আইয়ুল আ'মালি হাব্বু ইলাল্লাহ, ও প্রিয় রাসূল, আপনি বলুন আল্লাহ তাআলার কাছে সবথেকে প্রিয় আমল কোনটি? আল্লাহর হাবিব বিশ্বনবী, মানবতার মহান শিক্ষক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালাস সালাতু লিওয়াক্তিহা, ওয়াক্ত মতো নামাজ আদায় করা। এরপরে সাহাবারা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ সুম্মা, এরপরে কি? সাহাবারা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এরপরে কি? এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিচ্ছেন, বিররুল ওয়ালিদাইন, তোমার মা বাবার খেদমত করা। আল্লাহর কাছে 1 নম্বর পছন্দ কি? ওয়াক্ত মতো নামাজ আদায় করা। 2 নম্বরটা কি? বিররুল ওয়ালিদাইন। আহারে, আজকে মা বাপ একটু বয়স যদি হয়ে যায়, আমার মনে হয় চাচার সাথেও মানুষ এরকম ভালো ব্যবহার করে, চায়ের দোকানদারের সাথেও মনে হয় 2-4টা কথাবার্তা মানুষে বলে, কিন্তু বেটা হয়ে বাপের সাথে কথা বলে না। বিয়ে দিলে কেমন জানি একটা পর লাগে। ছেলেকে বিয়ে দিছে, মহব্বতের সন্তান, পর হয়ে গেল, আর চিনা যায় না। আরে 2 দিন পরে বেটার বউ লেগে যায় শাশুড়ির সঙ্গে। একদিন অতিষ্ঠ হয়ে বাবা নিজেই বলল, বাবা তুই আলাদা করে খাতো। এরকম হয় কি হয় না বলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন যে আল্লাহর কাছে প্রিয় ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে এই হাদিসটি বর্ণনা হয়েছে। আল্লাহর কাছে 3টি জিনিস সবথেকে প্রিয়। একটা হলো ওয়াক্ত মতো সালাত আদায় করা, ওয়াক্ত মতো নামাজ আদায় করা। 2 নম্বরটা হলো পিতামাতার খেদমত করা। 3 নম্বরটা হলো কুলতু আইয়ে ক্বালাহা ক্বালা আল জিহাদু ফি সাবিলিল্লাহ। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলেন, আমার সাহাবীরা রে, 3 নম্বরটা হলো যখন তোমাদের জন্য কোনো জিহাদের ডাক এসে যায়,
তোমাদের উপরে ফরজ হয়ে যায় জিহাদ করা। এই তিনটা জিনিস আল্লাহ তাআলার কাছে সব থেকে বেশি প্রিয়। আমার বন্ধুগণ, এই জন্য আল্লাহ তাআলার নবী ডাক দিয়ে বলেন, ও আমার উম্মতরা রে শোনো, পৃথিবীর জমিনে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি মান তারাকা সালাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন যে যারা দুনিয়ার জমিনে নামাজ আদায় করে না, যারা সালাত পড়ে না, যারা নামাজ পড়ে না, ওদের মধ্যে আর কাফের মুশরিক কাফেরদের মধ্যে পার্থক্য কি বলেন তো? কি? নামাজ। যারা নামাজ পড়ে না এদের মধ্যে আল্লাহ তাআলা কোনো জিম্মাত আল্লাহ লা ওয়ালাম জিম্মাত আল্লাহ ওয়ালাম ওয়াদ আল্লাহ, আল্লাহ তাআলার কোনো ওয়াদা নেই। وقال رسول الله صلى الله عليه وسلم من يصلي الصلاة وعد الله, যারা দুনিয়ার জমিনে নামাজ আদায় করে আল্লাহ তাআলা ওদের ব্যাপারে ওয়াদা করেছেন লাম ইয়াদখুলুল জান্নাতা, যারা এই দুনিয়ার জমিনে নামাজ আদায় করে আল্লাহ রাব্বুল আলামিন ওদেরকে জান্নাতে প্রবেশ করাবেন। আর দুনিয়ার জমিনে যারা নামাজ আদায় করে না ওয়ালাম ইউসাল্লি ওয়ালাম ওয়াদ আল্লাহ, আল্লাহ তাআলার কোনো ওয়াদা নেই, ওরা জাহান্নামে চলে গেল, আগুনের মধ্যে চলে গেল, দুনিয়ার জমিনে কোনো কীট পতঙ্গের মধ্যে পড়ে থাকলো, আল্লাহ তাআলার কোনো জিম্মাদারি নেই, আল্লাহ তাআলা ওদের ব্যাপারে কোনো ধরনের ওয়াদাও করেন নাই। এই জন্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতরা রে, যারা দুনিয়ার জমিনে নামাজ আদায় করে আর যারা নামাজ আদায় করে না এদের মধ্যে পার্থক্য হলো যারা নামাজ আদায় করে এরা মুমিন মুসলমান ইমানদার, আর যারা নামাজ আদায় করে না এরা হলো কুফরি করে, এরা কখনো মুমিন হতে পারে না, খারিজ হয়ে যায়। যারা নামাজ পড়ে না এরা মুমিন মুসলমান ইমানদার থেকে খারিজ হয়ে যায়। পাঁচ ওয়াক্তের মধ্যে কি এক দুই ওয়াক্ত পড়লে কি আল্লাহ মেনে নেবে? আচ্ছা, তাহলে এক সপ্তাহের মধ্যে শুধু জুমা যদি নামাজ পড়ে আল্লাহকে মেনে নেবে আমাদেরকে? কখনোই মেনে নেবে না। তাহলে আমাদের কি করতে হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, যখন তোমাদের কোনো বাচ্চার বয়স যখন 7 বছর হয়ে যায়, যখন তোমাদের বাচ্চার বয়স যখন 7 বছর হয়ে যায়, قال رسول الله صلى الله عليه وسلم وأمروا أولادكم بالصلاة وهم أبناء 7 سنين, যখন তোমার কোনো সন্তানের 7 বছর বয়স হয়ে যায়, আমার উম্মতরা 7 বছর বয়স যখন হয়ে যায় তখন ওই বাচ্চাদেরকে নামাজের আদেশ করো। ওই বাচ্চাদের বয়স যখন 7 বছর থেকে যখন 10 বছর উপনীত হয়ে যায়, ওয়াহুম আবনা 10 সিনিন ওয়াফারিকু বাইনাহুম ফিল মাদাজি'i, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলেন, তোমার সন্তানের বয়স যখন 7 বছর হয়ে যায় ওই সন্তানকে নামাজের জন্য আদেশ করতে থাকো। যখন ওই সন্তানের বয়স যখন 10 বছর উপনীত হয়ে যায় 10 সিনিন, তখন তুমি ওকে প্রহার করে হলেও ওই সন্তানকে নামাজের জন্য নামাজ দাঁড় করাও। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই সন্তানের জন্য ওয়াফারিকু বাইনাহুম ফিল মাদাজি'i, ওই সন্তানের বিছানা আলাদা করে দাও। বিছানা কি করে দাও? আলাদা করে দাও। এবং নামাজের ব্যাপারে কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, হে ঈমানদারগণ, তোমরা ধৈর্য ধারণ করো নামাজের মধ্য দিয়ে। ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ফাইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন, এটা বড় কঠিন কাজ, কিন্তু ঈমানদার মুমিনদের জন্য এটা বড় সহজ। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, বান্দারে, এই দুনিয়ার জমিনে বিপদে পড়েছো, নামাজে দাঁড়িয়ে যাও। বান্দা, সন্তানের প্রয়োজন, আমি রবের কাছে যাই, নামাজে দাঁড়িয়ে যাও।
বান্দারে দুনিয়ার জমিনে তোমার সম্পদ দরকার, টাকা দরকার, চাকরি দরকার, ব্যবসা দরকার, বান্দা যা কিছু তোমার প্রয়োজন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তুমি নামাজে দাঁড়িয়ে যাও আর ধৈর্যের সাথে আমি আল্লাহ তাআলার কাছে সাহায্য কামনা করো। এটা বড় কঠিন কাজ, কিন্তু মুমিনদের জন্য সহজ। যদি এটা করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন, তোমরা চাইতে দেরি হবে কিন্তু আমি আল্লাহ তাআলা তোমাদের চাওয়া পূরণ করতে দেরি করব না। সুবহানাল্লাহ। নামাজের ব্যাপারে কোরআনুল কারীমের মধ্যে অসংখ্য আয়াত আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছেন। কোরআনুল কারীমের মধ্যে নামাজ আর নামাজের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে মা'আর রাকিঈনা ওয়াস সাজিদিন, তুমি যদি মুমিন হও, ইমানদার হও, এক আল্লাহর প্রতি তুমি যদি ঈমান আনো, আর আমার নবীর প্রতি যদি তুমি ঈমান আনো, আমার কিতাবকে যদি তুমি মেনে নাও, পরকালের উপরে যদি তুমি ঈমান আনো, তাহলে আমি তোমাকে কতগুলো উপদেশ দিই, তোমাকে কতগুলো আদেশ করি। সেগুলো হলো ওয়া'মুর মা'আর রাকিঈনাস সাজিদিন, আমি তোমাকে আদেশ করছি তুমি নামাজি যারা রুকু করে, যারা সেজদা করে, ওদের সঙ্গী হয়ে যাও। এবার বলুন তো আমরা কিভাবে নামাজের সঙ্গী হব? যারা নামাজ পড়ে না ওদের সাথে ঘুরলে কি আমরা সঙ্গী হতে পারবো? ভাই, কখনোই নয়। আমরা এই দুনিয়ার জমিনে যদি আল্লাহ তাআলা প্রিয় বান্দা হতে চায়, যদি নিজেকে কিয়ামতের কঠিন মুসিবতের সময় আল্লাহ তাআলার সামনে নামাজি হিসাবে আমরা যদি প্রথম হিসাবের জন্য, নামাজের জন্য যখন দাঁড়াবো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, তখন আমরা যেন নামাজি হিসাবে নিজেকে প্রমাণ করতে পারি। এই জন্য কোরআনুল কারীমের মধ্যে অসংখ্য আয়াত আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, কিয়ামতের কঠিন মুসিবতের মধ্যে যখন মানুষকে জাহান্নামে দেওয়া হবে, একজন আরেকজন জাহান্নামীকে ডাক দিয়ে বলবে, তুমি জাহান্নামে কেন এলা? মা সালাকাকুম ফি সাকার। ওই সমস্ত মানুষগুলো বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা জাহান্নামে এসেছি। এর মূল কারণ হলো পৃথিবীর জমিনে আমরা নামাজ পড়ি নাই। নামাজ না পড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জাহান্নামে পাঠিয়ে দিয়েছে। আমার ভাইরা, মসজিদে আজান হয়, কানে ঢুকে, কিন্তু আমরা নামাজে যাই না। আর আল্লাহ তাআলা কি বলছেন? যখন জাহান্নামে ফেলে দেওয়া হবে, জাহান্নামীরা আর এক জাহান্নামীকে বলবে, মা সালাকাকুম ফি সাকার, তুমি জাহান্নামে কেন এলে? এবার জাহান্নামী ডাক দিয়ে বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমি দুনিয়ার জমিনে আজান শুনেছি, মসজিদে যাই নাই। দুনিয়ার জমিনে চকদ্রাপ মাদ্রাসায় আমি ওয়াজ মাহফিল শুনেছি, হুজুররা বলেছে নামাজের কথা, কিন্তু নামাজের কথা শোনার পরেও আমি কর্ণ কহরে ওটা নেই নাই, নামাজও পড়ি নাই। শুধু মাঝে মধ্যে মসজিদে গেছি, মন চাইলে গেছি, মন না চাইলে যাই নাই। বাবা বলেছে যাই নাই, মসজিদের ইমাম ডেকেছে যাই নাই, তাবলিগের মানুষে ডেকেছে কিন্তু আমি যাই নাই, কোরআন হাদিস দিয়ে ডেকেছে আমি যাই নাই, মসজিদের আজান প্রতিদিন হয়তো আমি যাই নাই, মসজিদে আজান 5 ওয়াক্ত হয়তো যাই নাই, ফজরের যখন আজান হয়তো ল্যাব দিয়ে আমি মাথাটা ঢাকাই দিছি, শুনতে চাই নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জাহান্নামে পাঠিয়ে দিয়েছেন। এই জন্য আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে কোরআন এবং হাদিস দিয়ে আমাদেরকে ধন্য করেছেন। কোরআন এবং হাদিসকে মেনে নাও আর তোমরা জান্নাতি হয়ে যাও। কোরআন এবং হাদিসকে মেনে নাও, আল্লাহর পায়ে সেজদা দিয়া তোমরা জান্নাতি হয়ে যাও। যদি আমরা কোরআন হাদিসকে না মানি ভাই, আমরা কি জান্নাতি হতে পারবো? বলেন, জান্নাতে যেতে পারবো? আহা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা শীতের সকালে বের হলেন। সঙ্গে কে ছিল? আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ছিলেন। খরাজা জামান আশ-শিতা ওয়াল আরাকু ইয়াতাহাফাত ফাআখাযা বিগুদরাইন মিন শাজারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু যারকে নিয়ে বের হলেন এক শীতের সকালে। ক্বালা ফাজআলা যালিকাল ওয়ারাকু ইয়াতাহাফাত ক্বালা ফাকাল ইয়া আবু যার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা গাছের ডাল ধরলেন,
ধরার পরে ওই ডালটাকে এইভাবে ঝোকার দিলেন আর ডাক দিলেন, ইয়া আবুজার। কুলতু লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। আবুজার ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির। কোন সময়? শীতের সকালে হযরত আবুজার রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বের হলেন। আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? একটা গাছের ডাল ধরলেন, ধরে হাফাত এমন একটা ঝুকার দিলেন আর ডাক দিয়ে বললেন, ফাকাল ইয়া আবুজার। কুলতু লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। আবুজার বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো উপস্থিত। ইন্নাল আবদুল মুসলিমিন ইউসাল্লিস সালাত ইউরিদুহা ওয়াজহাল্লাহি ফাতাহাফাত আনহু জুনুবি কামা ইয়াতাহাফাত হাদাল ওরাকু আন হাদিহি শাজারা রাওয়াহু আহমদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, আল্লাহর হাবিব ডাক দিয়ে বললেন, আবুজার, আমি তোমাকে তোমার সামনে একটা গাছের ডাল ধরে ঝোকার দিলাম, ওই গাছের ডালের সমস্ত পাতাগুলি ঝরে ঝরে পড়ে গেল। ইয়া আবুজার, কোন মুসলমান যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, ইন্নাল আবদুল মুসলিমিন ইউসাল্লিস সালাত। ইয়া আবুজার, কোন মুসলমান যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, তাহলে এটা ফাতাহাফাত আনহু জুনুবি। ইয়া আবুজার, 5 ওয়াক্ত নামাজ যদি কোনো আমার উম্মতেরা আদায় করে, ওই উম্মতের গা থেকে, শরীর থেকে এই গাছের পাতার মতো সমস্ত গুণাগুলি ঝরে মাটিতে পড়ে যায়। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। তাহলে আমরা বুঝলাম ভাই, নামাজের কত দাম। আজকে মসজিদ আজান হয়ে যায়, আমাদের কোনো খবর নাই। আরে নামাজ, মসজিদের সঙ্গে দোকান, নামাজ পড়ি না। বাপে ডাকে, নামাজে যাই না। দাদায় ডাকে, নামাজে যাই না। আরে ভাই, মসজিদে ইমামে ডাকে, আসো ভাই মসজিদে আসো, আসলেই তোমার কল্যাণ হবে, তোমার ভাগ্য খুলে যাবে। যুবকদেরকে হুজুররা আরো বলে, ভালো করে নামাজ পড়ো, তাহলে তোমরা ভালো একটা বউ পাবা। এই কথাটাও অনেক সময় হুজুররা বলে। আসো, সত্যিকার অর্থেই যদি তুমি তাকওয়াবান না হও, ভিতরে যদি না আসে, তোমার নসিবে ভালো বউ আসবে না। কোরআনের কথা, আল খাবিসু বিত-তাইয়িব আল খাবিসু আল খাবিসাত ওয়াত তাইয়িবুনা ওয়াত তাইয়িবাত। তুমি যদি খাবিস হও, 5 ওয়াক্ত নামাজ পড়নিওয়ালা তুমি যদি না হও, তাহলে তুমি 5 ওয়াক্ত তুমি ভালো বউ পাবা না। তুমি যেরকম খাবিস, আল্লাহ তাআলা তোমার জন্য খাবিসই পয়দা করেছেন, তো পয়দা তোমার জন্য খাবিসই সৃষ্টি করেছেন। আর তুমি যদি ভালো হও, আত-তাইয়িবু ওয়াত-তাইয়িবাত, তুমি যদি সত্যি ভালো হও, 5 ওয়াক্ত নামাজ পড়নিওয়ালা হও, ইমানদার হও, মুত্তাকি হও, ফরজগার হও, দানশীল হও, তুমি যদি নিজেকে হেফাজত করনেওয়ালা হও, তাহলে আল্লাহ তাআলা তোমাকে স্ত্রীও দান করবেন ওই রকম। আহারে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার 25 বছর বয়সে যাকে পেয়েছিলেন, হাদিস শরীফের মধ্যে এসেছে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে পেয়েছেন। তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইসলাম প্রচার করার জন্য যত সুযোগ সুবিধা সব কিছু হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন। বিগত দিনে একটা কথা ভাইরাল হয়েছে, হযরত আমির হামজা, মুফতি আমির হামজা বলেছিলেন যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি নামাজ পড়েন নাই, কিন্তু হাদিসের মধ্যে বর্ণনা হয়েছে যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যতদিন বেঁচে ছিলেন 5 ওয়াক্ত নামাজের শরিয়া বিধান আসে নাই, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে 2 ওয়াক্ত নামাজ পড়তেন। কয় ওয়াক্ত নামাজ পড়তেন? 2 ওয়াক্ত নামাজ পড়তেন। আমার ভাইয়েরা, মক্কার জমিনে এমন একটা সময় অভাব আর অনটন দেখা দিল, যেই সময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালিব ডাক দিয়ে বললেন, ভাতিজারে, মক্কাতে অভাব আর অনটনে ভরা, ব্যবসা চলছে না গো ভাতিজা। শুনলাম খাদিজা একটা কাফেলা, বণিক কাফেলা সিরিয়াতে পাঠাবে, যাও দেখি একটু চাকরি তোমার হয় নাকি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৃঢ়তা ছিল প্রখর, কনফিডেন্স ছিল ভালো। ডাক দিয়ে বলল, চাচা, আমি যতটুকু চিন্তা ভাবনা করতেছি, তিনি তো পয়গম্বর, আমি যতটুকু চিন্তা ভাবনা করতেছি গো চাচা, খাদিজা হয়তো আমার কাছে প্রস্তাব পাঠাবেন,
এই চাচা ভাস্তার দুইজনার আলোচনা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কানে চলে গেল। খাদিজা বুঝতে পারলেন এ সাধারণ কোনো ব্যক্তিত্ব নয়, এ নিশ্চয় কোনো একটা মহামানব হবেন। এবার খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রস্তাব পাঠালেন, মুহাম্মদ তুমি আমার সাথে দেখা করো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 25 বছর বয়স, টকবগে একটি যুবক, সুন্দর সুশ্রী চেহারা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজার সঙ্গে দেখা করতে গেলেন। দেখা করতে যাবার পরে খাদিজা প্রস্তাব দিলেন, মুহাম্মদ আমার যে বণিক, আমার যে ব্যবসায়িক দল, আমার যে ব্যবসা যে সিরিয়ায় যাবে, তুমি কি দেখভাল করবা কিনা তুমি বলো। যদি তুমি দেখভাল করো মুহাম্মদ, তাহলে আমি কথা দিলাম আমি খাদিজা তোমাকে দ্বিগুণ মুনাফা দিব। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজি হয়ে গেলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাজি হয়ে গেলেন, এর আগে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার যিনি ভাইয়ের বউ ছিলেন, এই ভাবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে অনেক কথা শুনাইতেন। সুমাইয়া খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে ভাবিকে বলতেন, ভাবি আমি আপনার কাছে জানতে চাই কুরাইশ বংশের মুহাম্মদ তার চরিত্রটা কেমন, তিনি মানুষ হিসাবে কেমন। এবার ভাবি বলেন, খাদিজা শোনো, আমি তোমাকে এই কথাগুলো বলি, তুমি শোনো। মক্কার জমিনে এর থেকে সুন্দর ব্যক্তিত্ব আর দুনিয়ার জমিনে নাই, যাকে ইহুদিরা পর্যন্ত আলামিন নামে ডাকে। সবাই তাকে বিশ্বাস করে, মহব্বত করে, ভালোবাসে। এই কথাগুলি হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বারবার শোনার জন্য ভাবিকে বলতেন। কিন্তু যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথায় যখন রাজি হয়ে গেলেন, তখন কাফেলা তৈরি করলেন, সিরিয়ায় যেন লোক পাঠাবেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিশ্বস্ত একজন ব্যক্তিত্ব, তিনি মাইসারাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহযোগী করে দিলেন। আমার ভাইয়েরা, এই দুনিয়ার জমিনে দেখবেন বড় কোনো ব্যবসায়ী, বড় কোনো নেতার পার্সোনাল সেক্রেটারি থাকে। ওই সময় মক্কার জমিনে হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিশ্বস্ত সেক্রেটারি ছিলেন মাইসারা। মাইসারাকে সঙ্গে দিলেন আর বললেন, ও মাইসারা, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ আমার ব্যবসা বাণিজ্য দেখার জন্য সিরিয়া যাচ্ছে, তুমি একটু দেখে দেখে রাখো, সমস্ত খবরাখবর আমাকে পৌঁছে দিও। যখন বণিক যখন রওনা করলেন, ব্যবসার সমস্ত মালপত্র নিয়ে যখন রওনা করলেন, কিছু দূর যাবার পরে দিনের নবী মাইসারাকে ডাক দিয়ে বললেন, ও মাইসারা শোনো, এখানে একটা গাছ দেখা যায়, এখানে পানির ব্যবস্থা আছে, এই জায়গাটাতে আমরা একটু জিরায়া নেই, আবার পথ রওনা দিব সিরিয়ার দিকে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময় 25 বছরের টকবগে একজন যুবক, একটা গাছের নিচে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন শুয়ে গেলেন। মাইসারা যেন সমস্ত মালপত্র লোকজন নিয়ে পাহারা দিচ্ছেন। এমন সময় একজন পাদ্রী দূর থেকে ডাক দিয়ে বলে, ওগো তোমরা কারা? এবার মাইসারা পরিচয় দেয়, আমরা হলাম মক্কার সব থেকে বড় ব্যবসায়িক খাদিজাতুল কুবরা, খাদিজার আমরা বিশ্বস্ত লোক মাইসারা। এবার পাদ্রী ডাক দিয়ে বলে, বুঝলাম তোমার নাম মাইসারা, তুমি বিশ্বস্ত খাদিজার লোক, সেটাও বুঝলাম। গাছের নিচে যে যুবকটা শায়িত, ও মাইসারা বলো ওই লোকটিকে। এবার পাদ্রীর জবাবে মাইসারা ডাক দিয়ে বলে, ও আল্লাহর বান্দা শোনো, তিনি আর কেউ নয়, তিনি হলেন মক্কার যুবক মুহাম্মদ। কারণ তখন তার বয়স 25 বছর, এখনো তো এলান হয় নাই তিনি দিনের পয়গম্বর, এখনো তো মক্কার মানুষে জানে না। 40 বছর বয়সে মক্কার মানুষ জেনেছেন তিনি পয়গম্বর। তাই পাদ্রী ডাক দিয়ে বললেন, ও মাইসারা, আমি তোমাকে একটা কথা বলতে চাই। এবার মাইসারা বললেন, ও পাদ্রী বলো বলো, তুমি কি বলতে চাও? এবার পাদ্রী ডাক দিয়ে বললেন, আমি আমার জীবনের এলেম
যতটুকু শিক্ষা করেছি, যতটুকু আমি পড়াশোনা করেছি, যতটুকু আমি ইবাদত করেছি, ধ্যান জ্ঞান গর্ব থেকে আমি বলতে চাই, ওই গাছের নিচে যিনি শুয়ে আছেন এ কোনো সাধারণ মানুষ হতে পারে না, তিনি হলেন আখেরি জামানার পয়গম্বর। মাইসারা কথাগুলো শুনলেন। শোনার পরে আবার যখন রওনা দিলেন, রাস্তা যত অতিক্রম করে মাইসারা মুহাম্মদকে ফলো করে এক টুকরা মেঘ এসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ছায়া দেয়। মাইসারা পিছন দিক থেকে লক্ষ্য করেন, কি ব্যাপার, উপর থেকে এক টুকরো মেঘ এসে কেমন জানি মুহাম্মদকে ছায়া দেয়। মাইসারা ঘাবড়ে গেলেন। কিছু দূর যাওয়ার পরে দেখলেন মুহাম্মদ যে রাস্তা দিয়ে হাঁটে, ওই রাস্তার কতগুলো পাথর আর মাটিগুলো, উঁচু নিচু মাটিগুলো সমান হয়ে যায়। মাইসারা লক্ষ্য করলেন আর দেখলেন, আহারে মুহাম্মদ যেই রাস্তা দিয়ে যায় ওই রাস্তাগুলো কেমন জানি সমতল ভূমি হয়ে যায়। যতটুকু পাহাড় অতিক্রম করেন পাহাড় কেমন জানি মুহাম্মদকে ছায়া দেয়। এইরকম ভাবে কয়েকদিনের মধ্যে ওনারা সিরিয়ায় পৌঁছে গেলেন। বেচাকেনা শুরু হয়ে গেল। মুহাম্মদ দেখাশোনা করেন আর মাইসারা পর্যবেক্ষণ করেন। এবার বেচাকেনার মাঝখানে সিরিয়ায় একজন পাদ্রী এসে, ইহুদি পাদ্রী এসে মাইসারাকে ডাক দেয়া, বলে, মাইসারা তুমি কোথা থেকে এসেছো? বলে, আমরা মক্কা থেকে এসেছি। তোমরা কার লোক? এবার মাইসারা পরিচয় দেয়, আমরা খাদিজার লোক, বণিক নিয়ে আমরা ব্যবসা করতে এখানে এসেছি। এবার ডাক দিয়ে বলে, তোমার সঙ্গে যে যুবকটা আছে তার ব্যাপারে বলো। এবার মাইসারা পরিচয় দেয়, তিনি আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ। এবার ওই পাদ্রী বলে, কসম ওই মালিকের, যিনি আমি যাকে দেখছি তিনি, আমি আমার জ্ঞান থেকে আমি বলছি তিনি আখেরি জামানার পয়গম্বর ছাড়া আর কেউ না। আমার ভাইয়েরা কি বলেছেন? যে আমি আমার জ্ঞানে যা দেখেছি তিনি আখেরি পয়গম্বর ছাড়া আর কেউ নন। এই কথাগুলি বেচা বিক্রি শেষ হলো, আবার কিছু মাল খরিদ করলেন। করার পরে যখন আবার যিনি মক্কায় আসলেন, আসার পরে হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে মাইসারা সব এগুলো বললেন। বলার পরে তিনি ইমপ্রেসড হলেন, তিনি আগ্রহ পোষণ করলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিবাহ করার জন্য। ইনশাআল্লাহ এটা লম্বা ঘটনা, আমি নামাজের উপর আলোচনা করছিলাম। আল্লাহ তাআলা যদি আবার কখনো 7টা আজান হবে, এখন 55 বাজে।